হে গাইস হোয়াটসঅ্যাপ ক্লাস নাম্বার 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। গাইস আমরা কিন্তু দেখতে দেখতে 3টা ক্লাস করে ফেলেছি। যারা এই ভিডিওতে প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আগে আপনারা ক্লাস 1 2 3 করে ফেলেন, তারপরে এই ক্লাস নাম্বার 4টা দেখবেন। আমি শুরু করেছি বাইনারি ট্রেডিং এর ক্র্যাশ কোর্স, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখানো হবে টোটালি ফ্রিতে। শুধু তাই নয়, এই অক্টোবর মাস জুড়ে আমাদের কোর্স চলবে। নভেম্বরে আমরা প্র্যাকটিস করব, ডিসেম্বরে আমরা প্ল্যান অনুযায়ী আপনাদেরকে মার্কেটে গ্রো করাবো। এটা কিন্তু টোটালি ফ্রিতে, এর জন্য কোনো অ্যাকাউন্ট করতে হবে না, কোনো পে করতে হবে না। ওকে, তো আপনাকে কি করতে হবে, জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে সকল আপডেট পাওয়ার জন্য, আমার সাথে সরাসরি কথা বলার জন্য, আমি যেগুলো বলবো সেগুলো ফলো করার জন্য। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন করবেন, আমাদের এই প্রথম কমেন্টে, এইটার কমেন্ট বক্সে যাবেন, প্রথম কমেন্টে কিন্তু আপনারা লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে জয়েন করতে পারবেন। আবার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন। সো যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই, জয়েন করে ফেলেন এন্ড অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ক্লাস নাম্বার 4 আশা করি আপনারা এনজয় করবেন। এন্ড এইখানে কিন্তু আরো বেসিক থেকে বেসিক মানে অ্যাডভান্স পর্যন্ত আমরা কিন্তু আরো কভার করার চেষ্টা করেছি। হোপফুলি আপনাদের এই ক্লাসটাও ভালো লাগবে। সো খেলা কিন্তু শুরু হবে 8 নাম্বার ক্লাস থেকে, যেখানে অ্যাডভান্স শুরু হবে। সো যারা এখনো মানে ক্লাসগুলো করতেছেন শুরু টোটালি থেকে, মানে আমি বলবো বেসিক থেকে ক্লাসগুলো করেন, মার্কেটে ডে বাই ডে প্র্যাকটিস করেন, আশা করা যায় আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন। আমার কথা শুনেন, জাস্ট 3টা মাস চলেন, আপনাদের অ্যাকিউরেসি এখান থেকে এইখানে উঠে যাবে, ট্রাস্ট মি। সো আপনারা ক্লাসটা এনজয় করুন। অ্যান্ড পরবর্তী ক্লাস নাম্বার 5 কিন্তু তখনই আসবে যখন এই ভিডিওতে 100 লাইক অ্যান্ড 50টা কমেন্ট কমপ্লিট হবে। সো দ্রুত এই টার্গেটটা সবাই কমপ্লিট করে ফেলুন। অ্যান্ড চলুন আমরা স্ক্রিনে যাই অ্যান্ড আপনারা ক্লাসটা এনজয় করুন। ওকে বয়েস, আমাদের ক্লাস 4 আজকে, ঠিক আছে। ক্লাস 1 2 3 আমরা বেসিক কিছু নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা একটু ক্যান্ডেল স্টিক নিয়ে আলোচনা করব, তবে ক্যান্ডেলের কিছু নাম জানবো, ঠিক আছে। অ্যান্ড এই ক্যান্ডেলগুলো কীভাবে তৈরি হয়েছে একটু বর্ণনা করার চেষ্টা করব, এটাই। অ্যান্ড আগামীকালের যে ক্লাসগুলো থাকবে, মানে আগামী দিন থেকে যে ক্লাসগুলো থাকবে, সেই ক্লাসগুলোতে আমরা একটু মার্কেট স্ট্রাকচার থেকে তখন থেকে আমরা শুরু করব আসল খেলাতে, ঠিক আছে। আজকের ক্লাসটাও বেসিকের মধ্যেই পড়তেছে। ওকে, তো বেসিক ক্লাস তো আরও আছে, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো বেসিকের মধ্যে আমি রাখছি, ঠিক আছে। কিন্তু ক্যান্ডেল নিয়ে যতগুলো ক্লাস, তার মধ্যে এটা আমাদের শেষ ক্লাস। ওকে, এখন আমাদের যে বিগত ক্লাসগুলোতে এগুলো আমরা শিখেছিলাম, ঠিক আছে। কোনগুলো নর্মাল ক্যান্ডেল, কোনগুলো স্ট্রং ক্যান্ডেল, এটা সেটা অনেক কিছু দেখেছিলাম। এখন ক্যান্ডেলের নামগুলো আমরা জানবো। সো এখন যদি আমি আসি, আমাদের মেইনলি অনেক কিছু ক্যান্ডেল থাকে, ঠিক আছে। মার্কেটে যেমন দেখেন এই যে ক্যান্ডেলগুলো আছে, রাইট। এই ক্যান্ডেল এক একটা ক্যান্ডেল যেগুলো, এক একটা ক্যান্ডেল এক একটা নাম আছে, ঠিক আছে। প্রতিটা ক্যান্ডেল এক একটা করে নাম আছে। এখন বেশিরভাগ দেখবেন ক্যান্ডেল সাধারণত 3 থেকে 4 ধরনের হয়। একটা হচ্ছে মারোবোজো, একটা হচ্ছে স্পিনিং, হ্যামার। অ্যান্ড এই 3টা ক্যান্ডেলের নাম ধরেই অনেক অনেক ক্যান্ডেল বানানো হয়েছে, ঠিক আছে। অনেক অনেক ক্যান্ডেল নামকরণ করা হয়েছে। যেমন মারোবোজোর ক্ষেত্রে আবার 2টা, ওপেন মারোবোজো, ক্লোজ মারোবোজো। ডোজির ক্ষেত্রে একটা, ড্রাগন ফ্লাই ডোজি, এটা সেটা। হ্যামারের ক্ষেত্রে একটা, ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে একটা, অথচ ক্যান্ডেলগুলো একই, রাইট। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। ওকে, এই নামগুলো জানবো। নাম জানার পরে আমরা একটা প্যাটার্ন সম্পর্কে জানবো। ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা নিব। অ্যান্ড ওই প্যাটার্ন ওয়াইজ আমরা দেখবো যে কেন এই ক্যান্ডেলগুলোকে শক্তিশালী ক্যান্ডেল বলা হয়। এখন যদি মেইন কথায় আসি, এই যে আমাদের ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, এই যে ক্যান্ডেলগুলো তৈরি করছে, অ্যান্ড ক্যান্ডেল যে প্যাটার্নগুলো তৈরি হয়েছে, যেমন ইঙ্গালফিং, বুলিশ ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফিং, এগুলো কেন তৈরি হয়েছে এবং এগুলা মানে কি বোঝায় মার্কেটকে ইন্ডিকেট করে, অ্যান্ড এগুলো কতটুকু সত্য। যেমন বুলিশ ইঙ্গালফিং হইলে মার্কেট আপে যায়, এটা আমরা সবাই জানি, কিন্তু কেন আপে যায়, রাইট, এগুলো অনেকের জানা নাই, ঠিক আছে। অনেকে বলবে যে একটা ক্যান্ডেল কার একটা ঠিক বলে, হ্যাঁ এটাই কারণ, ঠিক আছে। কিন্তু এগুলো কি 1 মিনিটের ক্যান্ডেলের জন্য তৈরি করা হয়েছে? এই প্যাটার্নগুলো, যে প্যাটার্নগুলো আমাদের এখানে দেখতে পারতেছি আমরা, এগুলো কি 1 মিনিটের ক্যান্ডেলগুলোর জন্য তৈরি করা হয়েছে? যেমন এই যে বুলিশ ইঙ্গালফিং, এগুলো কি 1 মিনিটের ক্যান্ডেলগুলোর জন্য তৈরি করা হয়েছে? না, এগুলো সর্বনিম্ন 5 মিনিট 1 ঘন্টা, 5 মিনিট সর্বনিম্ন, এটা ধরা যায় না। মেইনলি 1 ঘন্টার উপরে যদি আমাদের বুলিশ ইঙ্গালফিং হয়, ঠিক আছে, তাহলে মার্কেটে ইন্ডিকেট করে যে সেলার্সকে ফেল করে বায়ার সেখানে জিতছে, মার্কেট এখান থেকে টেনে আপে নিয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড ইঙ্গালফিং মানে কি, এগুলো বুঝবো। জাস্ট আমি বলতেছি ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, মানে ডাবল ক্যান্ডেল স্টিক বা ট্রিপল ক্যান্ডেল স্টিক, এই যেগুলো প্যাটার্ন, এগুলো মূলত তৈরি হয়েছে সর্বনিম্ন 1 ঘন্টা ক্যান্ডেলের জন্য। 30 মিনিট ক্যান্ডেল হিসেবে ধরা যায়, ঠিক আছে, স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে, বা 5 মিনিট এটা একদমই ধরা যায় ন্যূনতম। কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেল যেগুলো, 1 ঘন্টা টাইম ফ্রেমের ক্যান্ডেল, ঠিক আছে, সেই ক্যান্ডেলগুলোতে যদি কোনো ইঙ্গালফিং হয় তাহলে সেটা আমাদের বেশি কাজে দিবে। মেইনলি এগুলো ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন তৈরি হয়েছে এটার ভিত্তিতে। 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 24 ঘন্টা একদিনের ক্যান্ডেল,
ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো তৈরি হয়েছে। কিন্তু আমরা এগুলা কিসে ব্যবহার করি? কুটেক্স আসার পরে আমরা 1 মিনিটে ক্যান্ডেলের প্রেডিকশন করি। এই কারণে মেইনলি আমাদের এখানে প্রফিট বা লস বা ইরোরা বেশি দেখা যায়। ঠিক আছে, এখন বুলি সিঙ্গেল ফিং কি, বিয়ারি সিঙ্গেল ফিং কি, এগুলো নিয়ে অনেকের মতবাদ, অনেক কিছু আছে। তবে আমরা সিম্পল যেগুলো জিনিস প্রয়োজন সেগুলো শিখবো। মেইনলি এখন আসি ক্যান্ডেলের ধরনে। আমাদের মেইনলি যে আমাদের কোর্সে বা আমার নলেজ বা আমার মেইনলি যে আছে সেগুলো শিখতে গেলে আমাদের এই কয়টা ক্যান্ডেল শিখলেই হবে, আমাদের আর কিছু নাই। এখানে মারি বুঝি হয়ে গেছে, এটা হচ্ছে মারো বুঝো। ঠিক আছে, বানানটা একটু ভুল আছে। আচ্ছা ঠিক আছে, বাদ দিই, নামের সাথে কিছু যায় আসে না, জাস্ট মনে রাখেন মারো বুঝো ক্যান্ডেল। আমি আরও কিছু প্যাটার্ন দিচ্ছি, আগে এই প্যাটার্নগুলোও শেখাই ফেলি, একটু দেখাই ফেলি, চোখ বুলিয়ে নেই। ঠিক আছে, আবার বলবেন যে এগুলো স্কিপ করে কেন বেশি, যদি ওগুলো প্যাটার্নের নাম আলাদা কিছু না। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি ওইগুলো জাস্ট দিচ্ছি। ঠিক আছে, মেইনলি কথা হলো আমাদের যতটুকু প্রয়োজন, ঠিক আছে, আমরা ঠিক ততটুকুই শিখবো। আমাদের এক্সট্রা বেশি কোনো কিছু শেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যতটুকু আমাদের লাগবে, যতটুকু হইলে এনাফ, যতটুকু হইলে বাইনারি ট্রেডিংয়ে আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক ততটুকুই আমি দেবো। হয়তো আমি এসব জিনিস দিয়ে অনেক এদিক সেদিক করে আমি অনেক কিছু শেখাই দিতে পারি, বাট ওগুলো আসলে কতটুকু কাজে আসবে, রাইট? খুব একটা বেশি কাজে আমাদের আসবে না। ঠিক আছে, টাইম ফলোটা দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। ফলোটা দিয়ে আমি জাস্ট ওটা এক্সপ্লেন একটু করে দিই, চোখ বুলিয়ে নিই, এতে করে সুবিধা হবে সবার ক্ষেত্রে। একবার জাস্ট দেখে নিই কোন ক্যান্ডেল কী নাম, আপনারা এগুলো প্র্যাকটিস করেন। দেখেন, মেন যে জিনিসটা আমরা যদি একটু আসি, মেন যে জিনিস আমাদের এত কিছু শিখতে হয় না। ঠিক আছে, এত কিছু জানতে হয় না, তবে ট্রেডিং যেহেতু করতেছেন আপনাকে এগুলো জানতে হবে। ওকে, প্রথমত আমরা যদি এখানে একটু আসি, আমাদের বুলিশ হ্যামার, আচ্ছা এখানে হ্যামার ক্যান্ডেল নাই, আমি হ্যামার ক্যান্ডেলটা একটু দিয়ে দেখাচ্ছি। হ্যামার ক্যান্ডেল কাকে বলে যে একটু যদি দেখেন আপনারা। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল কাকে বলে, মেইনলি যে এই যে হ্যামার আছে না, এই যে ক্যান্ডেল, এটাকে হাতুড়ের মতো দেখতে, হ্যামার অর্থ কি হাতুড় বা হাতুড়ে, রাইট? হ্যামারের মতো দেখতে, হাতুড়ের মতো দেখতে এই ক্যান্ডেলটাকে মূলত হ্যামার বলে। কিন্তু এটাকে বুলিশ হ্যামার কেন বলা হচ্ছে? বুলিশ হ্যামার এই জন্য বলা হচ্ছে কজ মার্কেটের এটা গ্রিন ক্যান্ডেল, অ্যান্ড গ্রিন ক্যান্ডেলকে কি বলা হয়? বুলিশ, বা মার্কেট আপে নিয়ে যায় সেটাকে বুলিশ ইন্ডিকেট করা হয়, রাইট? তো দ্যাটস ওয়াই এটাকে বুলিশ হ্যামার বলা হচ্ছে। অ্যান্ড এটা কি বলা হচ্ছে? বেয়ারিশ হ্যামার, মানে ডাউন। সেলার্সকে বেয়ার বলা হয় অ্যান্ড বায়ার্সকে বুল বলা হয়। ঠিক আছে, অ্যান্ড এটা যেহেতু রেড ক্যান্ডেল, অ্যান্ড রেড ক্যান্ডেলকে বেয়ারিশ বলা হয়, দ্যাটস ইট। অ্যান্ড গ্রিন ক্যান্ডেলকে বুলিশ বলা হয়। এখানে কি দেখাচ্ছে? বেয়ারিশ হ্যামার। ঠিক আছে, একই ক্যান্ডেল, জাস্ট একই ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার হয়ে গেছে। বেয়ারিশ ইনভার্টেড হ্যামার এখানে যুক্ত হচ্ছে, মানে উল্টোটা মানে ইনভার্টেড। এখানে দেখেন বুলিশ ইনভার্টেড, গ্রিন ক্যান্ডেল বলতে বুলিশ হয়ে গেছে, অ্যান্ড যেহেতু হাতুরটা উল্টো অ্যান্ড এটা হচ্ছে ইনভার্টেড হয়ে গেছে। আমাদের যে কোর্সের টপিক মেইনলি এই ক্যান্ডেলগুলো নিয়েই, ওটিসি বলেন বলেন। ঠিক আছে, আমাদের এই ক্যান্ডেলগুলো নিয়ে আমরা কনফার্মেশন নিব, আমরা লেভেল একটু দেখব, ক্যান্ডেল কনফার্মেশন নেব, বায়ার সেলসের শ্যাডো রিডিং করব, এরপর আমরা ক্যান্ডেলগুলো প্রেডিক্ট করি, আমি যেভাবে প্রেডিকশন করি। তাই এই জিনিসগুলো আমাদের জানতে হবে, নামগুলো জানতেই হবে মাস্ট। ঠিক আছে, এগুলো একটু দেখে নিন, চোখ বুলিয়ে নিন, তাহলেই হয়ে যাবে। মেইনলি এই কথাই বললাম, এটা বুলিশ হ্যামার, বুলিশ ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড অর্থ হচ্ছে উল্টো হ্যামার। ঠিক আছে, এখন উল্টো হ্যামার মানে এখানে কি বোঝাচ্ছে? মানে উপরের দিকে শ্যাডো থাকবে, নিচের দিকে কোনো কিছু থাকবে না। আরেকটা ক্যান্ডেল হচ্ছে আমাদের কি এখানে স্পিনিং ক্যান্ডেল। স্পিনিং ক্যান্ডেল কি করবে? মার্কেটের যে একটা ক্যান্ডেল থাকবে এখানে, এই ক্যান্ডেলের শ্যাডো উভয় দিকে সমান থাকবে। ঠিক আছে, এরকম শ্যাডো থাকবে, তো এটাকে মেইনলি স্পিনিং ক্যান্ডেল বলা হয়। অ্যান্ড দেখতে পাচ্ছেন সবাই স্পিনিং ক্যান্ডেল, এটা গেল। অ্যান্ড রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এটা স্পিনিং ক্যান্ডেল। ঠিক আছে, এই যে স্পিনিং ক্যান্ডেল। ওকে, মারুবুজু। এই মারুবুজু হচ্ছে এই ক্যান্ডেল যেখানে একটা বড় সড়ো একটা বডি হবে, স্মুথ হেলদি একটা বডি হবে, এটা হলো মারুবুজু। ক্লোজ মারুবুজু মানে কি? নিচের দিকে যে শ্যাডো থাকবে। আচ্ছা, এইগুলো জিনিস আপনাদের শেখা লাগবে না। ঠিক আছে, ক্লোজ মারুবুজু কোনটা, ওপেন মারুবুজু কোনটা, ঠিক আছে, ক্লোজ মারুবুজু, ওপেন মারুবুজু, এগুলোর প্রয়োজন নাই। ঠিক আছে, মেইনলি শ্যাডো একটু উপরে নিচে, এখানে ওপেন মারুবুজু, ক্লোজ মারুবুজু বলে। মেইন কথা হলো আমরা সবগুলোকে মারুবুজু বলবো, এর উপর কোনো কথা নাই। ওকে, মারুবুজু, মারুবুজু। ঠিক আছে, এটাকে বলে মারুবুজু ক্যান্ডেল। আমাদের মেইনলি 3টা ক্যান্ডেল নিয়ে আমাদের খেলা, অ্যান্ড এই 3টা ক্যান্ডেল নিয়ে আমাদের সব কিছু শুরু হবে।
মারুবোজো, স্পিনিং ক্যান্ডেল, হ্যামার, এই তিনটা ক্যান্ডেল আমরা ব্যবহার জানবো কখন কি হয়। এখন মেইনলি কোনো ব্যবহার বলবো না, এখন জাস্ট নাম দেখেন, অ্যান্ড মার্কেটে যদি যাই দেখেন এগুলো ক্যান্ডেল শেষ নাই, ঠিক আছে, এই ক্যান্ডেল আপনারা পাবেন। মেইনলি মার্কেটে এই ধরনের ক্যান্ডেলই ফর্ম হয়, সবসময় চলতে থাকে, ঠিক আছে, বায়ার সেলার সাথে প্রেশার অনুযায়ী চলে, অ্যান্ড এই টাইপের ক্যান্ডেলগুলো তৈরি করে। ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা নাম বলতে ক্যান্ডেলের এইগুলাই বোঝায়, আপনারা জাস্ট একটু চোখ বুলিয়ে নিন, ঠিক আছে, যারা বিজ্ঞানের আছেন তাদের উদ্দেশ্যে বললাম। ওকে, এখানে গেল ক্যান্ডেল নেম, ঠিক আছে। এখন যদি আমরা একটু পিডিএফ আসি, ওই একই, এখানে দেখেন মারুবোজো, রাইট, মারুবোজো ক্যান্ডেল এটা, হ্যামার ক্যান্ডেল বলতে এটা বোঝাচ্ছে, ইনভার্টেড হ্যামার বলতে এটা বোঝাচ্ছে, যেটা উল্টো হাতুর, হাতুরে এটা, রাইট, এটা হাতুরের মতো দেখতে, মানে উল্টো হাতুরকে ইনভার্টেড হ্যামার বলা হচ্ছে। ডজি হচ্ছে এইটা, যে ক্যান্ডেল ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস সেম হবে, এরকম ডজি। অ্যান্ড এখানে স্পিনিং ক্যান্ডেল দেখানো হয় নাই, স্পিনিং ক্যান্ডেলটা এরকম হবে যেটা ওখানে দেখালাম, রাইট, এটা একটু দেখে নেন, বুঝে নিন। ওকে, স্পিনিং ক্যান্ডেল, এই হলো আমাদের মেইনলি ক্যান্ডেলের নাম। এখন যদি আমি ক্যান্ডেলগুলো দেখাই, এখানে বায়ার সেলার্স কীভাবে শক্তিশালী, অ্যান্ড আমি বিগত ক্লাসগুলোতে আমি বলেছিলাম, এখানে যদি একটু দেখি, বিগত ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে এটা স্ট্রং ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল, এটা নর্মাল ক্যান্ডেল, এটা উইক ক্যান্ডেল। কেন এটা উইক ক্যান্ডেল বা এটা কেন স্ট্রং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কেন স্ট্রং ক্যান্ডেল, এটা আমি বুঝাবো আজকের ক্লাসে আর একটু পরে। তার আগে আমাদের জানতে হবে ইনগালফিং। মার্কেট মেইনলি চলে ইনগালফিংয়ের উপর ডিপেন্ড করে। ইনগালফিং মার্কেট, বড় মার্কেট বলেন যেটা বলেন, মার্কেটে দুইটা পার্টি থাকে, আমরা সবাই জানি, বায়ার্স, একটা হচ্ছে সেলার্স, বায়ার্স এবং একটা হচ্ছে সেলার্স, দুইটা পার্টি মার্কেটে সবসময় বসে থাকে। এখন বায়ার্স যদি মার্কেটে শক্তিশালী হয়, হেভি হয়, তাহলে মার্কেট আপে নিয়ে যায়, সেলার যদি শক্তিশালী হয়, হেভি হয়, তাহলে মার্কেট ডাউনফল আসে, রাইট। সহজভাবে আমরা এইগুলাই বুঝি। এখন এটার ক্ষেত্রে হলো দুইটা ইনগালফিং। ইনগালফিং অর্থে আমরা জাস্ট সিম্পলভাবে একটা জিনিসকেই বুঝি, সেটা হচ্ছে গিয়ে একটা পার্টিকে আরেকটা পার্টি ঢেকে ফেলবে। যেমন ধরেন যে বায়ার্স যদি এখানে এই ক্যানেলটা হয়, ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম এটা সেলার্স, ঠিক আছে, আমরা যদি একটু দেখি এখানে, এটা যদি সেলার্স হয়, সেলার্স একটা ক্যানেল হয়, সেলার্স এখানে ওপেন করছে, মার্কেট নিচে সেখানে ক্লোজ করে দিয়েছে। আরেকটা পার্টি কি করবে, বায়ার্স এই যে ক্যানেল, প্রিভিয়াস যে ক্যানেলটা, এই যে সবুজ মানে রেড ক্যানেল, এই রেড ক্যানেল পুরোটা ঢেকে ফেলবে উপরের দিকে, ঠিক আছে। এন্ড যখন ঢেকে ফেললো, এটাকে হলো ইনগালফিং। এখন ইনগালফিং বললো, কিন্তু এটা কিসের ইনগালফিং হয়েছে, বুলিশ ইনগালফিং হয়েছে। বুলিশ কেন, কজ সেলার্সকে বায়ার্স ইনগালফিং করে ফেলছে, দ্যাটস ওয়াই এটা বুলিশ ইনগালফিং। আর এটা মানে কি, এই যে সেলার ছিল, এই সেলার্সের চেয়ে বায়ার্স এখানে শক্তিশালী হয়েছে, দ্যাটস ওয়াই এখানে করছে, হয়েছে। এক মিনিট ওয়েট, যেটা বলতেছিলাম যে ইনগালফিং, ঠিক আছে, ইনগালফিং কেন এটাকে বলা হচ্ছে, ইনগালফিং কেন, মেইনলি যদি আমরা একটু আবার শুরু থেকে শুরু করি, অন্য কথায় গেছিলাম, নিজেও বলে ফেলছি। আচ্ছা, একটা পার্টিকে আরেকটা পার্টি ঢেকে ফেললে মেইনলি এটাকে ইনগালফিং বলা যায়। সেলার্সকে বায়ার্স এটা এভাবে ঢেকে ফেলছে, এই মানে ইনগালফিং। অ্যান্ড এটাকে বলা হয় বুলিশ ইনগালফিং। কজ কি, আমি কি বললাম, এর কারণ হলো যে এখানে আপে নিয়ে গেছে, রাইট, এই কারণে বুলিশ কথাটা আসতেছে। অ্যান্ড ইনগালফিং মানে কি, সেলার্সকে বায়ার্স ঢেকে ফেলছে বডিতে, এটাকে ইনগালফিং সহজ অর্থে আমরা বলতেছি। কিন্তু এখানে কি হয়েছে, এখানে যদি দেখতে পারি, এখানে বুলিশ ইনগালফিং বলার কারণ হতে, এই যে সেলার্স যে পরিমাণে এসেছিল, সেই সেলার্স শক্তিশালী কিনা আমরা কেমনে বুঝবো, এই যে বায়ার্স পরবর্তী ক্যানেল এখানে ঢেকে ফেলছে, ঢেকে ফেলার পরে এখানে আমরা কি বুঝতে পারতেছি, যদি সেলার শক্তিশালী হইতো, তাহলে কেন এই সেলার্সকে কেন পরবর্তী বায়ার্স আসতে দিল, বায়ার্স এখানে কেন আসলো, তার মানে সেলার্সের চাইতে এখানে বায়ার্স বেশি শক্তিশালী, দ্যাটস ওয়াই এখানে বায়ার্স আসছে। অ্যান্ড বুলিশ ইনগালফিং মার্কেট ইন্ডিকেট করে মার্কেট এখান থেকে আপে নিয়ে যাবে, ঠিক আছে। বিয়ারিশ ইনগালফিং ইন্ডিকেট করে, বিয়ারিশ ইনগালফিং ইন্ডিকেট করে মার্কেট ডাউন একটা ফল দিবে। এখন বুলিশ ইনগালফিং এইটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে ইনগালফিংকে দেখানো হয়েছে, বিভিন্ন ক্যান্ডেলের মাধ্যমে দেখানো হয়েছে, ঠিক আছে, এটাকে বুলিশ ইনগালফিং বলা হয়। দেখেন প্রতিটা ক্যান্ডেল দেখেন আলাদা আলাদা ক্যান্ডেল, যেমন যদি এখানে একটু আমরা দেখি, এই যে বুলিশ ইনগালফিং এ যদি দেখে, এই স্পিনিং ক্যান্ডেলকে, এটা স্পিনিং ক্যান্ডেল, রাইট, একটু আগে দেখলাম স্পিনিং ক্যান্ডেলকে, এটা একটা নর্মাল ক্যান্ডেল ইনগালফিং করে ফেলছে। একবার তারপর দেখেন মারুবোজো, ঠিক আছে, মারুবোজো ক্যান্ডেলকে মারুবোজো ইনগালফিং করে ফেলছে। দেখেন রেড ইনভার্টেড হ্যামার, রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল ইনগালফিং করে ফেলছে। আবার এখানে দেখেন রেড হ্যামার, এই হ্যামার ক্যান্ডেলকে গ্রিন নর্মাল ক্যান্ডেল ইনগালফিং করে ফেলছে। মানে ইনগালফিং এ দেখাইছে যে মারুবোজো ক্যান্ডেলকে ইনগালফিং করে ফেলছে। মেইনলি কথা হলো সেলার্সকে ঠকে বায়ার্স এখানে উইন হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এটা ইন্ডিকেট করে মার্কেট এখানে আপের দিকে মুভ দিবে, ওকে। অ্যান্ড বিয়ারিশ ইনগালফিং এ যদি আমরা একটু দেখি, বিয়ারিশ ইনগালফিং এর সেম আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং আমাদের, ওকে। বিয়ারিশ ইনগালফিং জাস্ট কি করবে, এখানে মার্কেট বায়ার্স আছে, সে বায়ার্সকে এখানে ঢেকে ফেলবে, কে, সেলার্স, ঠিক আছে। একটু যদি আমরা একটু লক্ষ্য করি, যেমনটা এই যে বায়ার্স আসবে এখানে, এই বায়ার্সকে ঢেকে ফেলছে কে, সেলার্স, এখান থেকে এইভাবে।
অ্যান্ড এটা মানে কি মার্কেট ইন্ডিকেট করতেছে মার্কেট এখান থেকে একটা ডাউনফল আসবে বা নেক্সট 1 মিনিটে ক্যান্ডেল ডাউন আসবে, এটা ইন্ডিকেট করতেছে। কিন্তু এখানে কি হয়েছে, এই যে বায়ার ছিল, যে বায়ার ছিল সেই বায়ার্সকে ঠকায় কে আসছে, সেলার্স আসছে। তার মানে বায়ার্স যদি শক্তিশালী হতো তাহলে কি সেলার্স আসতে পারতো, আসতে পারতো না। অ্যান্ড কেনই বা এই যে যেখান থেকে বায়ার্স আসা শুরু করছে এর নিচে ক্লোজ করলো, তার মানে এখানে সেলার্স শক্তিশালী বোঝাচ্ছে। মেইনলি ইঙ্গালফিং এইটাই বোঝায়। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এইটা যে বিয়ারিশ ইঙ্গালফিং বলতে বায়ার্সকে ঠকিয়ে সেলার্স আসবে অ্যান্ড বায়ার্সের চাইতে সেলার্স বড় হবে, এটাকে বলে বেয়ারিশ ইঙ্গালফিং। ঠিক আছে, এখানে বিভিন্ন ক্যান্ডেলে দেখানো হয়েছে অ্যান্ড এই পিডিএফটা দেওয়া হয়েছে, আপনারা এটা যদি দেখে নেবেন। মার্কেটে গিয়ে যদি আমরা একটু ইঙ্গালফিংগুলো চেক করি তাহলে বুঝতে পারবেন ইঙ্গালফিংগুলো কি অ্যান্ড ইঙ্গালফিংগুলো কীভাবে তৈরি হয়েছে আমি জাস্ট আপনাকে বলবো। এখানে বলবো ডার্ক ক্লাউড কভার আছে, পিয়ার্সিং লাইন আছে, এগুলো বাদ। একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলকে ঢেকে ফেলছে, তার মানে ওটা ইঙ্গালফিং হিসেবে কনসিডার করবো, দ্যাটস ইট। ঠিক আছে, এই যে এখানে যদি আমরা একটু দেখি, এই দেখেন এই ক্যান্ডেলগুলো দেখেন, এই যে এখানে দেখেন, এই যে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, রাইট, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলে কি করছে, এই গ্রিন ক্যান্ডেল ইঙ্গালফিং করে ফেলছে, দেখছেন, রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল ইঙ্গালফিং করে ফেলছে। তার মানে এখানে এটাকে কি ইঙ্গালফিং বলে, বুলিশ ইঙ্গালফিং। ঠিক আছে, বুলিশ ইঙ্গালফিং। রাইট, কি ব্যাপার, কি হলো এটা, অটো স্ক্রলিং তো অফিস আছে, আমি এটার কারণে এটা দেখাইছে, মানে ওটা কই গেল, এটা তো খুঁজে পাবো না। আচ্ছা আমি একটা দেখা দিই। ঠিক আছে, এই যেমন দেখেন, এটা যদি আমরা একটু দেখি, এই যে রেড ক্যানেল, রাইট, এই যে রেড ক্যানেলকে কি করছে মার্কেট, এই যে গ্রিন ক্যানেল, এই গ্রিন ক্যানেলকে রেড ক্যানেল ইঙ্গালফিং করে ফেলছে। ইঙ্গালফিং করার পরে পরবর্তী একটা ক্যান্ডেল ট্রেড আসে, এটার মানে এই না যে পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড নিব, এটা প্রয়োজন নাই। ঠিক আছে, এটা করার প্রয়োজন নেই, কারণ আমাদের কনফার্মেশন প্রয়োজন, আমরা একটা কনফার্মেশনে কখনো ট্রেড নিব না। মেইনলি যে বিষয়টা আমি বলতেছি যে ইঙ্গালফিং মার্কেট যদি করে তাহলে মার্কেট সেই ডিরেকশনে মুভ দেয়। কিন্তু মেইনলি যে এই প্যাটার্নগুলো তৈরি হয়েছে, ইঙ্গালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার, ডাবল টপ, এইটা সেটা, এগুলো কি 1 মিনিটে ক্যান্ডেলের জন্য তৈরি হয়েছে না। এখানে আমরা যে 1 মিনিটে ক্যান্ডেল টাইম ফ্রেম অ্যানালিসিস করতেছি এমনটা না, আমরা ন্যূনতম এখানে 5 মিনিট আমরা ধরতে পারি। ঠিক আছে, 5 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পারি, এটাও কনফার্মেশন। আমাদের ভালো হয় 1 ঘন্টা ক্যান্ডেলের টাইম ফ্রেমে এই ক্যান্ডেলগুলোকে আমরা এই প্যাটার্ন হিসেবে দেখা। ঠিক আছে, কিন্তু বাইনারি তো আমরা 1 মিনিট ট্রেড করি, রাইট, দ্যাটস আমরা 1 মিনিটে আমাদের দেখতে হয়। ওকে, এই কারণে আমাদের ইউরো অনেকটা আসে। যাই হোক, আমরা ইঙ্গালফিংটা এতটুকু বুঝলাম। এখন যদি আমি বলি, এখন আমরা সদরতে আমরা কি বুঝলাম, যে মার্কেটে এক পার্টি আরেক পার্টিকে ঢেকে ফেলে এটাকে ইঙ্গালফিং বলে, অ্যান্ড এক পার্টি আরেক পার্টিকে যদি ঢেকে ফেলে তাহলে মার্কেট এটা আপের দিকে যদি মুভ দেয় তাহলে একে বলে বুলিশ ইঙ্গালফিং। অ্যান্ড যদি সেলার্সকে, ঠিক আছে, ধরেন যে বায়ার্সকে সেলার যদি ইঙ্গালফিং করে ফেলে, বায়ার্সকে যদি সেলার্স ইঙ্গালফিং করে তাহলে এটাকে বলে বিয়ারিশ ইঙ্গালফিং, অ্যান্ড মার্কেট এখান থেকে ডাউনফল দেয় বা নেক্সট টাইম ডাউন আসে, এটা আমরা জানি। এখন যদি আমি বলতে যাই মার্কেট চলে পুরো ইঙ্গালফিং, তাহলে এটা আপনারা কতজন বিশ্বাস করবেন, খুবই কম বিশ্বাস করবেন যে মার্কেট কীভাবে বিয়ারিশ ইঙ্গালফিং চলে। মার্কেটের যে মেইন জিনিস, মার্কেট এখানে যে আছে, ঠিক আছে, মার্কেট চলে ইঙ্গালফিং। আমি যদি একটু দেখাই, এখানে যদি একটু বোঝার চেষ্টা করেন আপনারা, জাস্ট একটু বুঝবেন। ঠিক আছে, এখানে দেখেন মার্কেটে এটা কি করছে, এই যে এতটুকু মুভ যদি দেখাই, এই যে এতটুকু মুভ, এখান থেকে বায়াস আসছে, এই পর্যন্ত বায়াস আসছে, আমরা এটাকে বায়াস ক্যান্ডেল হিসেবে ধরে ফেললাম। ঠিক আছে, ধরে নেন এই পর্যন্ত। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে সেলার্স কই পর্যন্ত আসছে, এখান থেকে সেলার্স এই পর্যন্ত আসছে, অ্যান্ড এটাকে কি বলে এখন বলেন, বায়ার্স কোন পর্যন্ত মুভ দিছে, এখান থেকে বায়ার্স মুভ দিছে এই পর্যন্ত, অ্যান্ড এই বায়ার্সকে কি ইঙ্গালফিং করে ফেলছে, কয়েকটা ক্যান্ডেল মুভ মিলে এটাকে সেলার্স ইঙ্গালফিং করে ফেলছে। তার মানে কি মার্কেট সবসময় চাই একটা পার্টি উইন করতে। ঠিক আছে, এটাকে বলে বিয়ারিশ ইঙ্গালফিং। ঠিক আছে, লং টার্ম টাইম ফ্রেমে দেখলে এটা একটি ইঙ্গালফিং হয়ে গেছে। মার্কেট সবসময় চাই তাকে, মার্কেট একটা পার্টি এগিয়ে থাকতে, বায়ার চাই বায়ার্স এগিয়ে থাকতে, সেলার চাই সেলার্স এগিয়ে থাকতে। ঠিক আছে, এইখানে যদি দেখি, এই যে দেখেন, এই যে সেলার্স, এতটুকু যে সেলার্স ছিল, কতটুকু সেলার্স, এখান থেকে যে সেলার্স মুভ দিছে, এই সেলার্সকে কে ইঙ্গালফিং করছে, এখানে এই যে বায়ার্স ইঙ্গালফিং করে ফেলছে। আর এই বায়ার্সকে কে ইঙ্গালফিং করছে, এখানে এই যে সেলার্স ইঙ্গালফিং করে ফেলছে। রাইট, দেখেন, জাস্ট দেখতে থাকবেন আপনারা। ঠিক আছে, এইভাবে মার্কেট চলে, একটা পার্টি আরেকটা পার্টিকে সবসময় ঠকানোর চেষ্টা করে, অ্যান্ড মেইনলি চলে মার্কেট ইঙ্গালফিংই, একটা পার্টি আরেকটা পার্টিকে সবসময় ইঙ্গালফিং করতেছে। এটা লং টার্ম টাইম ফ্রেমে যদি আমরা একটু দেখি এখানে, ঠিক আছে, একটু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আবার দেখেন ইঙ্গালফিং করে মার্কেট চলতেছে, সবসময় এইভাবে মার্কেট চলে। জাস্ট দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে সেলার্স এখান থেকে আসছে, এই যে সেলার্স এতটুকু মার্কেট ঘোরাফেরা করছে, এই সেলার্সে বায়ার্স এখান থেকে টেনে এখানে গেছে। ঠিক আছে, অ্যান্ড এই যে সেলার্স আবার যদি দেখি, এখান থেকে সেলার্স আসে এতটুকু। ঠিক আছে, এই সেলার্সকে বায়ার্স এইখানে নিয়ে গেছে। এই দেখেন, এই যে সেলার্স আসছে এতটুকু, মেইনলি চলতেছে ইঙ্গালফিংয়ে। তার মানে কি মার্কেট এখানে ট্রাই করতেছে সবসময় একটা পার্টি আরেকটা পার্টিকে ঠকানোর জন্য। ঠিক আছে, এখানে যদি আমরা এভাবে কনসিডার করতে থাকি তাহলে একটা পার্টি আরেকটা পার্টিকে সবসময় ইঙ্গালফিংই করতেছে।
মেইনলি ইনগালফিং মানে বুঝতে পারতেছেন, একটা পার্টি আরেকটা পার্টিকে ঢেকে ফেলবে অ্যান্ড ইন্ডিকেট করবে। মেইন জিনিস আমাদের এইগুলো না, আমি যেগুলো দেখলাম এগুলো না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম এইটা মার্কেট চলে ইনগালফিংয়ে। ইনগালফিং মানে কি, আরেকটা পার্টি আরেকটা পার্টি থেকে, একটা পার্টি আরেকটা পার্টি থেকে নিজেকে প্রুভ করতেছে যে আমি শক্তিশালী, রাইট? এইটাই তো। অ্যান্ড বায়ার সেলার্স তো এভাবে চলে মার্কেটে। ওকে, এখন আমরা যেটা জিনিসটা দেখবো এখন, যে এই ক্যানেলগুলো, ছোটো ছোটো ক্যানেলগুলোকে আমরা কেন শক্তিশালী ক্যানেল বলতেছি। এই যে হ্যামার, আমি যদি প্রিভিয়াস ক্লাসের আমি যদি ফটোতে যাই, এখানে দেখেন, আমি প্রিভিয়াস ক্লাসে এখানে যদি একটু দেখাই, এখানে আমরা কেন এই যে এই ক্যানেলকে, হ্যামার ক্যানেলকে স্ট্রং বলতেছি, বলিস এই হ্যামার ক্যানেলকে স্ট্রং বলতেছি, আর কেন বা এই যে গ্রিন এই ইনভার্টেড হ্যামার এটাকে উইক বলতেছি, ঠিক আছে, দুর্বল বলতেছি। এই জিনিসগুলো আমরা এখন দেখবো, ঠিক আছে। আমরা যদি এখন একটু পেইন্টে যাই, ওকে দেখেন, একটা পার্টির দেখা দিলেই বুঝতে পারবেন, ঠিক আছে, একটা পার্টি দেখা দিলে বুঝতে পারবেন, অ্যান্ড অন্য পার্টির কোনো কিছু দেখানো লাগবে না। রেড ক্যানেল গ্রিন ক্যানেলের জন্য সেম সব কিছু, ঠিক আছে, আলাদা কোনো কিছু না। এটাকে আমরা কি ক্যানেল বলতেছি, যদি আমরা একটু এখানে বলি, এটাকে আমরা স্ট্রং ক্যানেল বলতেছি, রাইট? স্ট্রং ক্যানেল বলতেছি। অ্যান্ড এটাকে কি বলতেছি, উইক বলতেছি, মানে দুর্বল। কেন কি বলতেছি, আমি যদি একটু দেখি, এখানে মার্কেটে সেলার্স এখানে এন্ট্রি করছে, এখানে দেখেন মার্কেট ওপেন করেছে, ওপেন প্রাইস কিন্তু এটা, ওপেন করার পরে সেলার্স এখানে আসছে, সেলার্স এখানে আসছে, সেলার্স এখানে আসছে, সেলার্স এখানে আসছে। এই যে সেলার্স, এই যে পুরো সেলার্স, এই পুরো সেলার্সকে ঠকিয়ে বায়ার্স এখান দিয়ে প্রেশার নিয়ে মার্কেট আপে নিয়ে গেছে, ঠিক আছে, আপে নিয়ে গেছে, আপে নিয়ে গিয়ে মার্কেট ক্লোজ করছে এই লেভেলে। তার মানে এখন যদি আমরা এখানে বায়ার সেলার্সটাকে একটু যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এখানে কি আসতেছে একটু যদি দেখেন, গতকালের ক্লাসে এই জিনিসটা আমি বলেছিলাম, আজকের ক্লাসে বলতেছে, এই যে সেলার্স এখান থেকে এন্ট্রি করেছিল, এই যে পুরো সেলার্সকে বায়ার্স এখানে কি করছে, ঢেকে ফেলছে। এই যে বায়ার্স এখানে ঢেকে ফেলে ক্লস করছে, এখানে ক্লস করছে। তার মানে এই যে সেলার্স আসছিল স্বাভাবিকভাবে, এই সেলার্স আসছিল, রাইট? এই যে সেলার্স যেটা আসছিল, এই যে সেলার্স আসছিল মার্কেটে, ইম্প্যাক্ট ফেলছিল, এই সেলার্সকে ফেল করায় মার্কেট এখানে কি করছে, ইনগালফিং করছে। অ্যান্ড ওভারঅল ইনগালফিং এর ফলে কি তৈরি, ক্যান্ডেল তৈরি করছে, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। অ্যান্ড এখানে যেহেতু বায়ার্সের ক্যান্ডেল এখানে ইনগালফিং, এটাকে বলে বুলিশ ইনগালফিং হয়েছে, স্বাভাবিক অর্থে যদি দেখতে যাই ইনগালফিং হয়েছে, তাহলে এটাকে স্ট্রং ক্যান্ডেল তো বলা হবেই। ইনগালফিং মানে কি, মার্কেট আপে যায়, রাইট? আপে নিয়ে যায়, অ্যান্ড দ্যাটস ওয়াই মার্কেট এটাকে হ্যামার বলে, ঠিক আছে, হ্যামার বলে বা স্ট্রং ক্যান্ডেল বলে। অ্যান্ড এটাকে এই যে নিচের শ্যাডো, এই শ্যাডো দ্বারা কি বোঝায়, বায়ার্সের প্রেশার বোঝায়। নিচ থেকে যে শ্যাডোটা উপরের দিকে যায় এটাকে বায়ার্সের প্রেশার বোঝায়, অ্যান্ড উপর থেকে যেটা নিচের দিকে আসে এটাকে সেলার্সের প্রেশার বোঝায়, সিম্পল। এখন এখানে যদি আমরা দেখি, এখানে এই ক্যান্ডেলকে কেন উইক বলা হচ্ছে, এটাকে দুইভাবে দেখাই দেবো, রাইট? এই ক্যান্ডেলকে কেন উইক বলা হচ্ছে, দেখেন, প্রথমত বায়ার্স এখানে আপে গেছিল, এখানে দেখেন বায়ার্স এখানে আপে গেছিল, পরবর্তীতে সেলার্স এখানে এখানে ডাউনফল দিছে। এখন যদি আমরা একটু কম্পেয়ার করতে যাই বায়ার সেলার্সের প্রেশার ওয়াইজ, এখানে দেখেন বায়ার্স এখানে এন্ট্রি করছিল, এখান থেকে মার্কেট এইটুকু বায়ার্স এন্ট্রি করেছিল, পরবর্তীতে কি করছে, সেলার্স আসে এতটুকু, সেলার্স প্রেশার দিচ্ছে এতটুকু। তার মানে যে ক্যান্ডেলের বডির চাইতে সেলার্সের শ্যাডো বড়, এখানে দেখেন, এখানে সেলার্স এতটুকু ইম্প্যাক্ট ফেলছে, তার মানে এতটুকু বডি আছে বায়ার্সের, রাইট? বায়ার্সের এতটুকু বডি, তার মানে এখানে প্রেশারটা উইনটা হয়েছে কি, এখানে অবশ্যই এখানে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করছে, ঠিক আছে, বাট প্রেশার উপরের দিকে দেখতে গেলে সেলার্সের প্রেশারের বেশি অ্যাকর্ডিং টু বডি, ক্যান্ডেল বডি চাইতে সেলার্সের প্রেশার বেশি, তার মানে এখানে সেলার্স উইন। অ্যান্ড এখান থেকে সেলার্স প্রেশার দিছে, রাইট? যে বাইরে শক্তি থাকতো তাহলে কেন এখানে ক্লোজ করলো না, কেন এখানে ক্লোজ করলো না, কেন এইভাবে ক্লোজ করালো, এখানে এসে ক্লোজ করালো, তার মানে এখানে সেলার্সের শক্তি আছে, এই পয়েন্টে এসে সেলার্স ক্লোজ করাইছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই একটা গ্রিন ক্যান্ডেল হইলেও এটাকে উইক ক্যান্ডেল হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে, তাহলে এটাকে স্ট্রং ক্যান্ডেল হিসেবে কনসিডার করা হয়। এখন যদি আমরা একটু ভিন্নভাবে একটা দেখি, এভাবে একটা বুঝালাম, এখন যদি এইগুলোকে দেখি একটু, আমরা যদি একটু দেখি এখানে জাস্ট দেখলে বুঝতে পারবেন এটা স্ট্রং ক্যান্ডেল কেন বলা হচ্ছে। মার্কেটের নিচে আসছে, রাইট? মার্কেটে এভাবে নিচে আসছে, ওপেন হয়েছে, এখানে ধরে নিলাম ওপেন হয়েছে, মার্কেটে ওপেন হওয়ার পরে মার্কেট নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, নিচে আসার ফলে এই যে মার্কেটে যেটা আমি যদি দেখাই, আচ্ছা এই ক্যান্ডেলগুলো দিয়ে আমরা বাদ দিই, এই ক্যান্ডেলগুলো দিয়ে না দেখাই, এই ক্যান্ডেলগুলো দেখালামই তো, এটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে সেম, ঠিক আছে, দুটো একই জিনিস, শ্যাডোর ক্ষেত্রে আলাদা আলাদা করে বুঝাই দিচ্ছি না। আমরা যদি একটা মারবুজো ক্যান্ডেল নিই, একটা জাস্ট মারবুজো ক্যান্ডেল নিলাম এইভাবে, বা এইরকম একটা ক্যান্ডেল দেখা দিলাম, এই ক্যান্ডেলগুলো কেমনে কি হয়েছে, এখানে যদি একটু দেখেন মার্কেটে কি করতেছে, প্রতি মিনিটে
এই যে বায়ার্স সেলার থেকে ইম্প্যাক্ট, তার আগে আরেকটা জিনিস দেখি, আমরা যদি কোটেক্সে একটু আসি, কোটেক্সে আসলে এই চার্ট আমরা কিন্তু ক্যান্ডেল করে রাখছি। ক্যান্ডেলের এটা কিন্তু মেইনলি মুভ করতেছে কিসের ভিত্তিতে? প্রাইসের ভিত্তিতে। প্রাইস যত, সেই প্রাইস এইখানে কত আছে, এই যে এটা হচ্ছে প্রাইস, প্রাইসের ভিত্তিতে মুভ করতেছে, রাইট? এখন এটা কিসের ভিত্তিতে আমরা দেখতেছি? ক্যান্ডেলের ভিত্তিতে। আমরা এটাকে কিন্তু 3-4 ভাগে দেখতে পারি। এখানে যদি একটু আসি নিচের দিকে, তাহলে এখানে দেখবেন ক্যান্ডেল আছে, হেইকানেসি আছে, বার্স আছে, এরিয়া আছে। এই যে এরিয়ার মাধ্যমে কিন্তু আমরা এখানে বুঝতে পারি এখানে দেখেন মার্কেট কীরকম মুভ করতেছে, যদি দেখেন গ্রাফের মাধ্যমে মুভ করতেছে, রাইট? এটা কিন্তু প্রাইসই ইন্ডিকেট করতেছে, সেম প্রাইস, প্রাইস যখন যেটা হচ্ছে মার্কেট ওইভাবে যাচ্ছে আসতেছে, এটা ইন্ডিকেট করতেছে। কিন্তু আমরা এগুলো দেখে বুঝতে পারি না, মার্কেট অ্যানালাইসিস করতে পারি না। আমরা অ্যানালাইসিস করতে পারি কি দেখে? আমরা অ্যানালাইসিস করতে পারি আমাদের ক্যান্ডেলগুলো দেখে। এই যে ক্যান্ডেলগুলো দেখে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে সুবিধা হয়, কজ ক্যান্ডেল নিয়েই যত ট্রেডার আছে, যত যারা এখানে প্রফেশনাল আছে, তাদের অ্যানালাইসিস এবং সব কিছু মিলে এটাই শুরু। ট্রেডিংয়ে ক্যান্ডেল দিয়েই সব কিছু আমরা অ্যানালাইসিস করি। এখন যদি আমরা একটা ক্যান্ডেল যদি একটা গ্রাফ বের করি, এই যে এই ক্যান্ডেলে এটা ক্যান্ডেল কেন তৈরি করলো? আমরা যদি এই ক্যান্ডেলটা তৈরি করি এইভাবে, দেখেন শ্যাডোর ক্ষেত্রে আমি যেটা বলতেছি, যদি একটা উপরে যদি শ্যাডো থাকে, এই শ্যাডোগুলো কেমনে তৈরি হয়? মেইনলি শ্যাডো তৈরি করতে আমি গতকাল বলেছিলাম গতকালের ক্লাসে, যে মেইনলি দুইটা জিনিস বোঝায়। একটা হচ্ছে এখানে সেলার্স ফেল করছে, সরি বায়ার্স ফেল করছে, আর একটা কি হয়েছে, এখানে সেলার্স উইন হয়েছে। একইভাবে কি বোঝাচ্ছে? বায়ার্সের পটেনশিয়ালও বোঝাচ্ছে। এই শ্যাডো এই পর্যন্ত আসে মানে বায়ার্সের পটেনশিয়াল এই পর্যন্ত যাবার ছিল, নেক্সট 1 মিনিটও যাবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। আবার একই অর্থে কি বোঝাচ্ছে আমরা এখানে? সেলার্সের প্রেশার, এটা উপর থেকে প্রেশার দিচ্ছে কে? সেলার্স, দ্যাটস ওয়াই শ্যাডোটা তৈরি হয়েছে। দুইটাই জিনিস বুঝতে পারতেছি। এখন আমরা কন্ডিশন ভিত্তি করে, কন্ডিশন ভেদে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। বলতে আমরা যতটুকু বুঝি, ঠিক আছে, মার্কেট এমনিতে ডাইরেক্ট কোনো জায়গায় আপে যায় না, আবার ডিরেক্ট ডাউনে আসে না। মার্কেট গেলে একটু উপর নামে, একটু উপর উঠে, একটু নিচে নামে, ঠিক আছে, একটু নিচে নামতেছে, একটু উপর উঠতেছে, সেলার্স আসতেছে, বায়ার্স আসতেছে, সেলার্স আসতেছে, বায়ার্স আসতেছে, এইভাবে মার্কেট মূলত নিচে নামে, ঠিক আছে। এইগুলাকে আমরা ক্যান্ডেল রিয়াকশন বলে থাকি। এখন যদি আমরা একটু এখানে যদি একটু ক্যাপচার করি, তাহলে এখানে দেখতে পারবেন এই যে সেলার্স, এই সেলার্সকে যদি দেখি, এই বায়ার্সকে ইনগালফিং করতে পারছে? পারে। কিন্তু এই বায়ার্সকে কিন্তু সেলার্স ইনগালফিং করে ফেলছে। প্রতি সেকেন্ডে, প্রতি 5 সেকেন্ডে কিন্তু এমনটাই হচ্ছে। এই যে বায়ার্স কিন্তু এই ক্যান্ডেলকে এই সেলার্সকে কি এই বায়ার্স ইনগালফিং করতে পারছে? পারে না। কিন্তু পরবর্তী সেলার্স কিন্তু এই বায়ার্সকে ইনগালফিং করে ফেলছে। মানে কি? মেইনলি কথা হলো বায়ার্সের তুলনায় সেলার্স এখানে বারবার উইন করতেছে, বা বিয়ারিশ ইনগালফিং করতেছে, বা যেটা হোক। দ্যাটস ওয়াই বায়ার্স এখানে টেনে নিয়ে যাওয়ার পরও সেলার্স এখান থেকে নিচে আসছে। তার মানে এখানে ইনডাইরেক্টলি এটা বোঝা হয়ে যাচ্ছে উপর থেকে সেলার্সের প্রেশার বেশি। একবারে কিন্তু এখানে সেলার্স আসে নাই। কিন্তু আমরা এটা কীভাবে উপরে শ্যাডো মানে প্রেশার, সেলার্সের প্রেশার, যারা প্রো আছেন তারা হয়তো এটাই বোঝেন। কিন্তু একবারে কিন্তু কখনো আসে নাই। আমি এই জিনিস দ্বারা দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম। এটা যেমনটা সেলার্সের প্রেশার, আবার ঠিক তেমনটা এটা বায়ার্সের পটেনশিয়ালও। বায়ার্স এই পর্যন্ত গিয়েছিল, এই প্রাইসে হিট করেছিল। তার মানে এই ক্যান্ডেল যে বায়ার্স হিট করেছিল এই প্রাইসে, ঠিক আছে, এই প্রাইসে আবার মার্কেট হিট করতে পারে। অ্যান্ড আমি যে প্রেডিকশন করব, আপনারা ব্যাচ শেষের দিকে, কোর্স শেষের দিকে যখন আপনারা দেখবেন, তখন আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে ভাই সবাই বলে এই ক্যানেল স্ট্রং, সবাই বলে এই ক্যানেলটা এমন হলে এখানে আপে যায়, তাহলে আপনি কেন এটার উল্টোটা বলতেছেন? অ্যান্ড আমি যখন এটা মার্কেটে গিয়ে দেখাবো, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে ক্লাসের কথাগুলো আমি কেন বললাম, ঠিক আছে। এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করে নিন, যারা আর কি সবারই এটা জানার কথা। অ্যান্ড যদি না জানেন তাহলে একটু জেনে নিন, ঠিক আছে। এই শিখলেন নতুন কিছু, এটা গ্রুপে দিয়ে দিলে আমরা ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড করে জাস্ট দেখে নিন, ঠিক আছে। গ্যালারিতে হয়তো যাবে না। আচ্ছা, যাই হোক, এখানে যে যতটুকু বললাম মেইনলি কথা হলো এটাই। অ্যান্ড আর যেটা ক্যান্ডেলের যে নামগুলো একটু মার্কেটে গেলে দেখতে পারবেন, এই প্রতিটা ক্যান্ডেল একটা একটা নাম আছে। যেমন এটা হচ্ছে ডজি ক্যান্ডেল, যেটা ওপেন প্রাইস ক্লোজ প্রাইস এক। এটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল, এটাকে মারোবুজু বলে, ঠিক আছে। এই দুইটা মিলে ইনগালফিং, এইগুলো জিনিসগুলো যারা আসলে আছেন, ঠিক আছে, মানে ধরেন যে বিগিনার আছেন, তারা এই জিনিসগুলো দেখে নেন। আর যারা এখান থেকে আগে থেকে আসেন, তাদের তো এইগুলো জিনিস ধোয়া তুলসী পাতা। ওকে, আমরা এই জিনিসগুলো দুটো শিখলাম। একটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং, বুলিশ ইনগালফিং, আর একটা কি ক্যানেলগুলোর নাম, এবং ক্যানেলগুলোর একটু শ্যাডোগুলো বোঝার চেষ্টা করলাম, যে কেন এটা শক্তিশালী ক্যানেল বা কেন এটা দুর্বল ক্যানেল, ঠিক আছে। এগুলো জিনিস বোঝার চেষ্টা করলাম। বিয়ারিশ ইনগালফিং, বুলিশ ইনগালফিংয়ে যদি আমি দেখি, বুলিশ ইনগালফিং দেখেন মার্কেটে যদি নিচের দিক হয়, যে এখানে দেখেন বুলিশ ইনগালফিং হয়েছে, মার্কেট টেনে না আপে গেছে। এখন একই অর্থে আবার যদি এখানে দেখেন বুলিশ ইনগালফিং এখানে শো করছে, মার্কেট এখান থেকে টেনে না আপে চলে গেছে। মেইনলি এটা যদি 1 ঘন্টার ক্যান্ডেল বা একদিনের ক্যান্ডেল মেইনলি হয়, ঠিক আছে, 1 ঘন্টার ক্যান্ডেল টাইম ফ্রেমে যদি বুলিশ ইনগালফিং করে, তার মানে মার্কেট এখান থেকে আপের একটা মুভ দিবে, মানে সেলার্সের তুলনায় বায়ার্স এখানে শক্তিশালী, ঠিক আছে। এই জিনিসগুলো মার্কেটে ইন্ডিকেট করে মূলত। কিন্তু আমরা বাইনারি ট্রেডিং করবো এখানে 1 মিনিটের ট্রেডিং,
এখন তো আমরা 1 ঘন্টা ক্যান্ডেল টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখবো না, এটা কেউ দেখেও না। মেইনলি ক্যান্ডেলস্টিক তৈরি করা হয়েছে 1 ঘন্টা বেশি টাইম ফ্রেমের জন্য আর কি, 30 মিনিটের ক্যান্ডেল টাইম ফ্রেমের জন্য, কিন্তু আমরা শর্ট টার্মে এটা ইউজ করি। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো শিখবো। ইঙ্গালফিং কখন কী ব্যবহার করবো, ইঙ্গালফিংকে কীভাবে কনফার্মেশন হিসেবে নিব, কোথায় ইঙ্গালফিংকে ব্যবহার করে ট্রেড করব, এগুলো আমরা অ্যাডভান্স ক্লাসের দিকে শিখবো। ঠিক আছে, বুলিশ ইঙ্গালফিং একই হচ্ছে, যদি আমরা দেখি যে বিয়ারিশ ইঙ্গালফিং হলে কী হয়েছে এখানে। ঠিক আছে, এখানে কই বিয়ারিশ ইঙ্গালফিং দেখাইছে, এটা তো বুলিশ ইঙ্গালফিংই দেখাই দিছে। এখানে যদি এই ক্যান্ডেলগুলো দেখি, যে এই ক্যান্ডেলগুলো দেখি, এটাকে বিয়ার সিঙ্গেল ফিং হয়েছে, মার্কেট এখানে ডাউনফল দিয়েছে। মেইনলি হলো বুলি সিঙ্গেল ফিং যদি মার্কেটের নিচে হয় তাহলে মার্কেট এখান থেকে আপে যায়, এখানে যদি উপরের দিকে হয় তাহলে মার্কেট এখান থেকে ডাউনফল করে, বিয়ার সিঙ্গেল ফিং যদি হয়। ঠিক আছে, আবার যদি আমরা একটা হ্যামার সম্পর্কে একটু যদি দেখি, নিচে হ্যামার আছে। ঠিক আছে, হ্যামার সেট আপ, হ্যামার হচ্ছে মার্কেটে যদি নিচে হয়, এইটা দ্বারা এখন কি বুঝলাম, বায়ার শক্তিশালী, রাইট। মার্কেটের নিচে যদি হ্যামার হয়, ঠিক আছে, তাহলে মার্কেট এখান থেকে আপের দিকে মুভ দেয়। মেইনলি মার্কেট যেটা বলে আমাদের, যেটা ট্রেডিং বলে, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে এটা বলা হচ্ছে। হ্যামার যদি হয় তাহলে মার্কেট এখান থেকে আপে মুভ দিবে। ঠিক আছে, অ্যান্ড এটা যদি এই টাইপের হ্যামার যদি ইনভার্টেড হ্যামার হয়, মার্কেট টপে যদি ইনভার্টেড হ্যামার হয় তাহলে মার্কেট ডাউনফল দেয়। কিন্তু আমাদের কোর্স এবং বাইনারি ট্রেডিংয়ের যে টপিক, এটা সম্পূর্ণ আলাদা। এটা জাস্ট ফরেক্সের ক্ষেত্রে বলা হয় বা বিভিন্ন পিডিএফে এইভাবে লেখা থাকে, এগুলোকে বলে শুটিং স্টার। ইনভার্টেড হ্যামার যদি উপরে হয় তাহলে এটাকে শুটিং স্টার বলা হয়। এত কিছু নাম জানার প্রয়োজনে আমরা জাস্ট 1 মিনিটে ক্যানেল প্রেডিকশন করবো। 1 মিনিট একটা ক্যানেল প্রেডিকশন করবো, কীভাবে করবো এগুলো অ্যাডভান্স ক্লাসগুলোতে শিখবো। এখন জাস্ট বেসিক এগুলো জেনে নিচ্ছি। ঠিক আছে, কোনটার মানে কি। ঠিক আছে, শুটিং স্টার আছে, এটা না দেখলাম যে শুটিং স্টার এখানে হয়েছে, এই যে ছোট্ট করে একটা ক্যানেল দেখতে পাচ্ছেন কিনা যায় না, এখানে হয়েছে মার্কেট ডাউনফল দিয়েছে। মেইনলি এটাই দেখাচ্ছে। ঠিক আছে, মার্কেটে গেলে অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু আমাদের তো এত কিছু প্রয়োজন, আমাদের জাস্ট একটা ক্যান্ডেল প্রয়োজন, যে ক্যান্ডেল আমরা ট্রেড করবো, অ্যান্ড মাল্টিপল কিছু কনফার্মেশন প্রয়োজন। অ্যান্ড এই কারণে আমাদের কনসেপ্টগুলো আছে। এখন যদি বেসিক ক্লাস এগুলো জানতে হবে তাই জানাচ্ছি, কিন্তু শেখার যে বিষয়গুলো সেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে এক এক করে কনসেপ্টগুলো কভার করবো, এবং অনেকগুলো কনসেপ্ট আমাদের আছে। ঠিক আছে, আমি ডক্টর আসবে, দ্যাটস ওয়াই আমি সময় দিতে পারতেছি না। ঠিক আছে, আমি যদি এখানে একটু টপিকগুলো দেখাই, ক্লাসের মজা আসবে কখন, আমি যদি এখানে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এইখানে এই যে এখানে দেখেন ক্লাসের মজা পাবেন এই যে এইগুলোতে গিয়ে। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এগুলোতে গিয়ে ক্লাসের মজা আসবে। ঠিক আছে, এখন এই পর্যন্ত অনেকের কাছে বেসিক মনে হবে, কিন্তু বেসিক ক্লাস আমরা একটা দুইটা আর করবো। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই দুইটা ক্লাস করবো। একটা ক্লাসে এগুলো সব কভার করে দেবো। ঠিক আছে, এরপর বেসিক শেষ, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো নিয়ে আলোচনা করা শুরু করে দেবো। ওকে, ক্লাসের ডিউরেশনটা একটু বাড়াই দিয়ে, আপনারও সমস্যা, তাহলে একটু কভার হয়ে যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওটা ইনশাল্লাহ করে ফেলবো। ঠিক আছে, আজকের ক্লাসে আমি খুব বেশি সময় দিতে পারতেছি না, আপনাদের থেকে প্রশ্ন উত্তর করতে পারতেছি না। And আশা করা যায় এইগুলো টপিক নিয়ে কোনো প্রশ্ন উত্তর হওয়ার কথা না। And যাদের বেসিক দুর্বল, যারা বিজ্ঞানার, তাদের প্রশ্ন থাকতে পারে। এগুলো মোটামুটি জানি ভাই। হ্যাঁ, যাদের জানা আছে তাদের তো কোনো প্রশ্ন নাই, কিন্তু যাদের জানার প্রয়োজন তারা আমাদের ডিসকাস গ্রুপে আজকে অন্তত মেসেজ দেন, নতুবা আগামী ক্লাসে আপনি প্রশ্ন করেন, কজ আজকে ডোজি ক্যানেলটা একটু টাচ দিয়ে যান, যারা নতুন আছে তারা বুঝবে না। আচ্ছা, ডজি ক্যান্ডেল হচ্ছে, ধরেন যে মার্কেটে একটা প্রাইস আছে 100, এখানে ধরেন যে 90, এখানে ধরেন যে 110। ঠিক আছে, 110, এটা কিছু না, এটা 190 হয়েছে, শুধু 90। ঠিক আছে, এখন মার্কেটে ওপেন করছে 100 প্রাইসে, ওপেন করে মার্কেটে উপরে গেছে, নিচে গেছে, গিয়ে আবার ক্লোজ করছে 100 প্রাইসে। মেইনলি ডজি মানে হচ্ছে টাইম পাস ক্যান্ডেল, উপরে গেছে, নিচে গেছে, গিয়ে ওই একই সেম প্রাইসে ক্লোজ করছে, মানে এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে। ঠিক আছে, এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, এইটাকে বললো ডজি ক্যান্ডেল। ঠিক আছে, ডজি ক্যান্ডেলের কিছু মিনিংস আছে। ডজি ক্যান্ডেল মানে মেইনলি টাইম পাস, কিন্তু লেভেলের আগে ডজি দিলে কি হয়, লেভেল ব্রেক করে ডজি দিলে কি হয়, একদম লেভেলের ডজি দিলে কি করতে পারে মার্কেট, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। এগুলো আমরা ফিউচারে শিখবো। জাস্ট ডজি মানে এটা, এবং ডজি হলো টাইম পাস একটা ক্যানেল, এতটুকু জানলে আপাতত এনাফ। Hey guys, hopefully ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, এন্ড এরকম ক্লাস আরো পেতে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এন্ড অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে যে কোনো আপডেট পাওয়ার জন্য এন্ড আমার সাথে সরাসরি কথা বলার জন্য। সো পরবর্তী ক্লাস কিন্তু তখনই আসবে যখন এই ভিডিও লাইক এবং কমেন্ট ঠিকঠাক করতে পারবেন। সো দ্রুত লাইক করেন, কমেন্ট করেন, পরবর্তী ক্লাস কিন্তু আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। থ্যাংক ইউ।